নমস্কার বন্ধুরা, আমার 5 মেশরি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমে পাঙাশ মাছটা বেশ ভালো করে আমি এখানে ধুয়ে তার মধ্যে একটু লবণ আর একটু লেবুর রস চিপে ভালো করে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। কারণ হচ্ছে পাঙাশ মাছের যে আষ্টে গন্ধটা আছে সেটা কিন্তু এরকম করলে আর থাকবে না। তো এটা করার পর আমি বেশ মাছটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। রাখার পরে আমি এখানে একটা কড়াইতে তেল নিয়েছি। তেলটা বেশ ভালো গরম করে মাছগুলোকে একে একে আমি সব ছেড়ে দেবো। তো মাছগুলো ছাড়া হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছটাকে ঢেকে ঢেকে ভাজবো, কেননা পাঙাশ মাছ কিন্তু তেলের উপর দেওয়ার পরেই খুব প্রচণ্ড ফোটে, তো গায়ে ছিটে আসতে পারে, তার জন্য অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে। তো সেই পাকে আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। দেখো আমি এখানে কি কি মশলা নিয়েছি বলে দিচ্ছি। আমি নিয়েছি আদা নিয়েছি রসুন। দেখতে পাচ্ছ আমি অল্প কটা রসুন, অল্প একটু আদা, আর ওই ঝালটা যেরকম যারা খাবে সেরকম লঙ্কা নেবে। আমি এখানে অল্প কটায় লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ, আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটা কুচি করেছে, আর একটা জাস্ট মানে মশলার সঙ্গে করবো তাই। তো আজকের মশলাটা কিন্তু আমি মিক্সিতে করব না, আজকে আমি কিন্তু হামনদিস্তায় করব, থেতো করে নেব। তো আদা রসুন লঙ্কা পেঁয়াজগুলো সব আমি একসঙ্গে দিয়ে দেবো হামনদিস্তার মধ্যে, তারপরে বেশ ভালো করে থেতো করে নেব। তো আমার থেতো করা হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে মশলাটা তুলে একটা পাত্রে রেখে নেব। এদিকে আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাটাও তুলে নেব। মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি কিন্তু কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। আমি এখানে অনেকটা তেল ছিল, আমি কিছুটা তেল তুলে নিয়েছি। তো মাছ আলু আমার দুটোই ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর সামান্য গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। আমি একটা ছোট্ট কুচানো পেঁয়াজ নিয়েছিলাম, আগেই বলেছি, তো সেটা দিয়ে বেশ পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো থেতো করা মশলাগুলো। থেতো করে মশলাগুলো দেওয়ার পর আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব ওর সঙ্গে। তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, সামান্য 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে মশলা করে রাখা ওই মিটা ধুয়ে তার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। যখন জলটা শুকিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু আমি বেশ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি সবগুলো কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছি, কারণ সবগুলো আমি একসঙ্গে দিইনি। আলুটা আগে দিয়েছি, তারপরে দিয়েছি মাছটা। এরকম করলে মাছটা ভেঙে যাবে না, আর সবগুলো একসঙ্গে দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো তারপরে আমি মাছটাকে দিয়ে বেশ ভালো করে কষে নেব। কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 2 বাটি মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ঢেকে হাই ফ্লেমে জাল দেবো। জাল দেওয়ার পরেই 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খোলার পর দেখব প্রায় তরকারিটা আমার হয়ে গেছে। তো তখন আমি ওর মধ্যে একটু সামান্য 1 চামচ মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। গুঁড়ি দিয়ে বেশ নেড়ে চেড়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো আজকের রেসিপি হচ্ছে পাঙাশ মাছের ঝোল, সেটা তৈরি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে কেমন করে রান্না করলে কিন্তু পাঙাশ মাছে আর আষ্টে গন্ধ করবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও। ব্যাস এইটুকুই, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো খুবই খারাপ লাগে। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। যাই হোক, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, না জানালে বুঝতে পারবো না যে আমি যেই কাজটা করছি সেটা তোমাদের কেমন লাগছে। তো বাই বাই, সবাই খুব ভালো থাকবে।